বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ভিত্তিতে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ে জনসম্পৃক্তিমূলক প্রচারণা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রবল বৈরী আবহাওয়া উপেক্ষা করেই গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন উস্থি ইউনিয়নের কান্দিপাড়া বাজারে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় বক্তারা জনগণের কাছে তারেক রহমানের ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন। বিস্তারিত থাকছে দিন মোহাম্মদের প্রতিবেদনে। গত ১ নভেম্বর শনিবার ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন ১০ নং উস্থি ইউনিয়নের কান্দিপাড়া বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ভিত্তিতে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে জনসম্পৃক্তিমূলক প্রচারণা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রবল বৈরী আবহাওয়া বিরাজ করা সত্ত্বেও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। এই জনসম্পৃক্তিমূলক প্রচারণা ও গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু, যিনি সাবেক সহ-দপ্তর সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি। এ সময় বিএনপি সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করেন। অন্তর্বর্তীকালীন সরকারের উপর একটি আস্থা আমরা রেখেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন। আপনারা কি সেই নির্বাচনে ভোট দিতে চান? কিন্তু এই দেশের মানুষের দীর্ঘ ভোট বঞ্চিত মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি চলছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার দূষররা বাংলার জমিনে এখনো বিভিন্ন জায়গায় সরকারের প্রশাসনে সর্বত্র বিরাজ করছে। ভাইয়েরা আমার, এখনো আপনাদের ভোটের অধিকার, ভোট থেকে বঞ্চিত করার জন্য তারা নানা পায়তারা করছে। ডক্টর সরকারের মধ্যে যেন আরেকটি সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে এইদিকে এক দল টানে, আরেক দিকে আরেক দল টানে। তারা কি চায়? সংস্কার চায়। তারা নানা টাল বাহানা, গণভোট, এইটা ওইটা, নানান কাহিনী, নানান আজব গজব, নানান রকম জিনিস এই জনগণের উপর চাপিয়ে দিতে চায়। সংস্কার তো বিএনপি চায়। বিএনপি সংস্কারের প্রথম প্রবর্তক। ওনারা কি সংস্কার জুলাই সনদ নিয়ে লাগছেন? ভাই, ১ বছরের বেশি সময় টেবিলে আলোচনার টেবিলে বসে খাওয়া দাওয়া আর হইল গল্প গুজব করে ওনারা বাংলাদেশ নাকি উল্টায় দিবে, বদলায় দিবে। এইসব নির্বাচনকে পেছানোর পায়তারা। নির্বাচনের আগে বাংলাদেশের মানুষ ভোটের জন্য মুখে আছে, আর তারা বলছে গণভোট। ভাই, কিসের গণভোট? এদেশের মানুষ সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য বসে আছে। আপনারা বলছেন গণভোট। গণভোট কি মানুষ কি দুই তাবিজ বানায় খাবে? এদেশের মানুষ তাদের প্রতিনিধি ঠিক করবে তাদের নির্বাচনের মাধ্যমে, তাদের সার্বভৌম ক্ষমতা, তাদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে। আর তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হলে তাদের প্রতিনিধিরা ঠিক করবে কি কি সংস্কার করবে। জনগণ, আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক কর্মী হিসাবে আমরা জানি এদেশের জনগণ কি চায়। জনগণ চায় শান্তি, জনগণ চায় তাদের নিরাপত্তা, জনগণ চায় তাদের উন্নয়ন, জনগণ চায় তাদের মুক্তি। বাংলার মানুষ মুক্তি চায়। বাংলার গফরগাঁও পাগলার মানুষ শান্তি চায়। মানুষ নিরাপদে বাস করতে চায়। সুতরাং এর বাইরে যদি নির্বাচন নিয়ে কোনো টাল বাহানা করা হয়, আমরা দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই, আমরা কিন্তু এখনো আন্দোলনের মাঠ ছেড়ে যাই। বিএনপি যদি একটু আপনাদের উপর থেকে, যারা ওই যে ফেসবুকে একটা বট বাহিনী আছে যারা ইসলামের নামে এদেশের মানুষের সাথে সবসময় প্রতারণা করে, যারা মহান মুক্তিযুদ্ধের সময় এদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা সবসময় দেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, এরা বিভিন্ন কায়দায় আরো দু একটি দল যারা নির্বাচন হলে
একটি আসন পাওয়ার সম্ভাবনা নাই। নির্বাচন নিয়ে ছিনিমিনি ষড়যন্ত্র করছে। আর বাংলার জনগণ, গফরগাঁও বাংলার জনগণ কোনো মতে এইসব টালবাহানা মেনে নিবে না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।